আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব সকল ধরনের নিফাক থেকে, কপটতা থেকে, পাপ পঙ্কিলতা থেকে, অশ্লীলতা থেকে, হারাম থেকে, খারাপ থেকে, খবিস থেকে, খারাপ জিনিস থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন, বাঁচিয়ে রাখবেন নিজেকে, এমন একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিঙ্ক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, হাজার মানুষের আইডি আসবে। আমার নাম আর ছবি থাকলে আমি না, এই জন্যই বলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন। যাই হোক, আমরা যারা যাচ্ছি আত্মশুদ্ধি অর্জনের জন্য, নিজে ইসলাহ হওয়ার জন্য, যে আল্লাহ আমার মাধ্যমে তো অনেক পাপ হয়ে গিয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, নিজের উপর তো অনেক জুলুম করেছি, হে আল্লাহ ফাগফিরলি, তুমি মাফ করে দাও, মাগফিরাতান, বিশেষ ক্ষমা করো আমাকে, মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আমাকে রহম করো আল্লাহ, তুমি তো ক্ষমাশীল এবং চিরদয়াময়। আচ্ছা, যাই হোক, সেটা ভিন্ন কথা। এখন আমরা কোন দোয়াটা পড়ব? নেফাক, কপটতা থেকে পবিত্র থাকার জন্য, নিজেকে পুত পবিত্র রাখার জন্য, গুনাহ মুক্তির জন্য, পাপ পঙ্কিলতা থেকে মুক্তির জন্য, গুনাহ মাফ হওয়ার জন্য সূরাতু আল মুজাদালা, কোরআনুল কারীমের বরকতপূর্ণ একটি মহামূল্যবান সূরা, সূরাতু আল মুজাদালা। এটা যদি কোনো ব্যক্তি পাঠ করে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে নেফাক হইতে হেফাজত করেন, কপটতা থেকে মুক্তি দান করেন। নেফাক তার কাছে আসতে পারে না। কতদিন করবেন? কাজ না হওয়া পর্যন্ত প্রত্যেক দিন একবার করে, অথবা যত বেশি পড়তে পারেন, কাজ না হওয়া পর্যন্ত আমলটা করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জীবনকে সুখময় করে দিবেন, আনন্দময় করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।